শুনানিতে হয়রানি অব্যাহত ঘাটালে শুনানি কেন্দ্রে অশীতিপর বৃদ্ধ 2002 ভোটার লিস্টে নাম নেই। শুনানি কেন্দ্রে হাজির বছর 80 বৃদ্ধ। ঘাটালে শুনানি কেন্দ্রে ফের বিশৃঙ্খলা সেই ছবি ধরা পড়ছে। শুনানিতে হয়রানি অব্যাহত ঘাটালে বয়স্কদেরও শুনানির লাইনে দাঁড়াতে হচ্ছে এবং সেই ছবি ধরা পড়েছে। শুনানি কেন্দ্রে হাজির বছর 80 বৃদ্ধ, যেখানে নির্বাচন কমিশনের তরফ থেকে বারবার বলা হয়েছে যে বয়স্কদের জন্য বিএলওরা বাড়ি বাড়ি যাবেন, তবে ঠিক তার উল্টো ছবি ধরা পড়ছে। শুনানি কেন্দ্রে হাজির হতে হচ্ছে বয়স্কদেরও। শুনানিতে হয়রানি অব্যাহত ঘাটালে শুনানি কেন্দ্রে অশীতিপর বৃদ্ধ 2002 ভোটার লিস্টে নাম নেই। শুনানি কেন্দ্রে হাজির বছর 80 বৃদ্ধ। ঘাটালে এসআইআর শুনানি কেন্দ্রে হয়রানির অভিযোগ, বছর 80 বৃদ্ধকে শুনানি কেন্দ্রে হাজির হতে হয়েছে। 2002 ভোটার লিস্টে নাম নেই এবং সেই কারণেই শুনানিতে হাজির হতে হয়েছে বছর 80 বৃদ্ধকে। কথা বলবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, ঠিক কি অভিযোগ? 16 নম্বর বুথের বাসিন্দা সুকুমার, তিনি যেমনটা জানাচ্ছেন যে তার যে 5 ভাই, তার 5 ভাইয়ের নাম থাকলেও কিন্তু তার যে 2002 লিস্টে তার সেই সময় নাম থাকেনি। সেই নিয়ে কিন্তু তার যে একটা ভোটার লিস্টের নাম তুলতে তিনি কিন্তু একটা চরম হয়রানির শিকার হতে হচ্ছে। আদালতে কিন্তু তাকে আসতে হচ্ছে। আদালত চত্বরে তিনি ঘুরছেন যে কোর্টের এপিট ওপিট করার জন্য তার নামে। দেখো, সব মিলিয়ে কিন্তু চরম একটা যে হয়রানির শিকার, সে হয়রানির শিকার হতে হচ্ছে। যথেষ্ট কিন্তু বয়স হয়েছেন সুকুমার বাবুর। সব মিলিয়ে কিন্তু দেখো, ওই এলাকার যিনি বিএলও রয়েছেন তিনি ক্যামেরার সামনে কিছু না বললেও তিনি যেমনটা জানাচ্ছেন যে ভোটার লিস্টে নাম তুলতে হলে কিন্তু এপিট ওপিট করতে হবে। এপিট ওপিট নিয়ে আসলেই কিন্তু ভোটার লিস্টে নাম তোলা যাবে। দেখো, সব মিলিয়ে এই যে 2002 লিস্টে নাম না থাকলেও তার যে বাকি যে সমস্ত যে 5 ভাই, 4 ভাইয়ের কিন্তু ভোটার লিস্টে নাম রয়েছে। আর তার পরবর্তীতে কিন্তু সুকুমার বাবুর কিন্তু নাম না থাকার কারণে তাকে কিন্তু এপিট ওপিট করতে হবে। সব মিলে কিন্তু চরম যে একটা হয়রানি, সেই হয়রানি কিন্তু তাকে শিকার হতে হচ্ছে। তসলিমা, ধন্যবাদ মধুসূদন। আধার কার্ড যতই যা কিছু থাক, প্রমাণপত্র ইয়ে না করে তুমি রোহিঙ্গা ভাগো হয়ে আসবে। কিন্তু আমার তো সব ডকুমেন্ট শিখতে আছে। কোন সাল থেকে ভোট দিচ্ছেন আপনি? আমি 95 পর থেকে। তারপরেও নাম নেই? না, গত আমাদের মিউনিসিপালিটি ইলেকশনে তো ভোট দিয়েছি। কি করতে হবে বলছেন? বলছে 2002 সালে ভোটার লিস্টে তোমাকে নাম তোলা যাবে। কে আমি তুলতে যাবো কেন খাতায় লিখে? কি হবে তাহলে এখন? এখন তো সেইটাই বলছে কোর্ট থেকে তাকে এভিডেট করে নিয়ে আসো, যাতে তোমার মা ডকুমেন্ট দিয়ে একটা করে দিই, বাপের নামটা বাদ দিয়ে। এখন সেই আমাদের যারা বাইরে রাখতেছে, বাপের মায়ের নাম দিয়ে সব ছেলেদের পরিচয়, এখন আমাদের ইন্ডিয়াকে তৈরি করতে চাইছে মোদী সরকার। বুঝছে, মায়ের নামে দিয়ে পরিচয় ছেড়ে দিয়ে। কি সমস্যা হচ্ছে এখন? এখন বলছে ভোটার লিস্টের নাম নেই, নাহলে তোমাকে ভাগো হয়ে আছে। কিভাবে প্রমাণ করবেন তাহলে? ওইটা এলিগেট করে বাবুকে সকাল